সবার আগে উনি যে আচরণগত সমস্যা সবার বাসীকে দেখিয়েছেন, সাংবাদিকদের দেখিয়েছেন, এটির জন্য সে কোনোভাবে সবার সাব রেজিস্ট্রার অফিসের মতো একটি জায়গায় সাব রেজিস্ট্রার দায়িত্ব পালন করার মতো কোনোভাবেই তার সেই অবস্থান নেই। আমি মনে করি যে সংশ্লিষ্ট প্রশাসন এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে তাকে অনতিবিলম্বে সাভার সাব রেজিস্ট্রার অফিস থেকে অপসারণ করে নেবে। পাশাপাশি আমাদের যে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে, আমাদের যে সাংবাদিক হামলার শিকার হয়েছে, সেটির জন্য প্রশাসন অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। সাব রেজিস্ট্রার যেভাবে তিনি এজলাস থেকে উঠে এসে আমাদের একজন সহকর্মী যা নিমনকে এবং দেশ টেলিভিশনের সাংবাদিককে যেভাবে গায়ে হাত তুলে এবং তাকে আহত করেছে, তাকে মারধর করা হয়েছে, তিনি এখন হসপিটালে ভর্তি আছে। আমরা এই বিষয়টি আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে কালকে যে ঘটনাটি ঘটেছে, আমরা ভিডিও দেখেছি, সারা দেশে ভাইরাল হয়েছে। সারা দেশের সাব রেজিস্ট্রার অফিসে যারা রয়েছে তারা আসলে এই বিষয়টি তারা আসলে ধিক্কার দিচ্ছে। এর আগে আপনি দেখছেন যে নকল নোটিশকে কিভাবে থাপড়াচ্ছে, সেই ভিডিওটাও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। আমরা সেটা প্রতিবাদ জানাবো। আমি একটা জিনিস আমি বলতে চাই আইনমন্ত্রীকে, এখান থেকে বলতে চাই, প্লিজ সাভার সাব রেজিস্ট্রার যে জাকির হোসেন, তাকে সবাই 24 ঘন্টার মধ্যে অপসারণ পেয়েছে। আমি আরেকটু টাইম বাড়িয়ে দিলাম, 72 ঘন্টার মধ্যে তাকে এইখান থেকে ক্লোজ করতে হবে। করা হয় আমরা আরো কঠোর কর্মসূচি দেবো। আমরা এখন থেকে 1 ঘন্টা কলম বিরতি আমরা দেবো। আমরা ওসির সাথে কথা বলবো, কেন গতকালকের ঘটনার পরে এখন পর্যন্ত কেন মামলা হয়নি, কোথায় সমস্যা, আর কত মার খেলে মামলা হবে, আমি এটা জানতে চাই। যেহেতু বলছি 72 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিলাম, 72 ঘন্টার মধ্যে যদি না সরানো হয় আমরা কঠোর কর্মসূচি দেব। আমরা সাভার আশুলিয়ার সংবাদ কর্মীদের সঙ্গে নিয়ে আমরা পরামর্শ করে আরো নতুন নতুন কর্মসূচি কিভাবে দেওয়া যায় সেটা আমরা ঘোষণা করব। তবে সাহেবকে বলছি, তদন্ত এইখান থেকে আসতে 1 মিনিট লাগে থানা থেকে। আপনাদের কি তদন্ত এখনো শেষ হয়নি? তদন্ত যদি শেষ না হয় সাংবাদিকদের কাছে আসুন, ভিডিও আছে, আশেপাশে সিসিটিভির ফুটেজ আছে, দেখুন কিভাবে একজন সাব রেজিস্ট্রার ক্যাডার নিয়ে কিভাবে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে। থানাকে অভিযোগ দেওয়ার পরও প্রকাশ্য দিবালোকে সারা বাংলাদেশে যেটি ভাইরাল হয়েছে যে দিনে 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 প্রকাশ্যে তিনি সংবাদকর্মীদেরকে কিন্তু অপহরণের চেষ্টা করেন, সেটির বিষয়ে এখন পর্যন্ত থানা কিন্তু মামলা নেন না। এ ব্যাপারে কিন্তু এখানে যারা বয়োজ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন, সাভার প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, আশুলিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি মহোদয় রয়েছেন এবং অন্যান্য সাভার এবং আশুলিয়ার বিভিন্ন কর্তব্যরত সাংবাদিক রয়েছেন। আমি বলতে চাই যে তাদের মাধ্যমে এই থানাকে বলা হোক যে আমাদের সাংবাদিককে যেভাবে প্রকাশ্যে অপহরণ করার চেষ্টা করেছে এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি, সে বিষয়ে আমি অনুরোধ জানাই। সেই সাথে সাভার থানা পুলিশকে অবগত করতে চাই যে অচিরেই এই ধরনের দুষ্কৃতিকারী সাব রেজিস্ট্রার জাকির হোসেন, বহুল বিতর্কিত সাব রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই। আজকে এখানে উপস্থিত হয়েছি একটি দুঃখজনক ঘটনা নিয়ে। আপনারা গতকাল দেখেছেন সরকারি এক কর্মকর্তা যিনি সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন সাভারে, সেই সাব রেজিস্ট্রারকে দেখেছি আমরা কিভাবে তার সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি চালিয়েছেন। আমরা এটাও দেখেছি তিনি কিভাবে দলবল নিয়ে তার থানার সামনে এসে বিক্ষোভ করেন। আমি আশ্চর্য হয়ে যাই, একজন সরকারি কর্মকর্তা তার কর্মচারীদের নিয়ে থানাও ঘেরাও করে তারা বিক্ষোভ কর্মসূচি করে, এটা সত্যি দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। ইমনের উপরে আসলে সাভার সাব রেজিস্ট্রার যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, আঘাতজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করবেন এবং আইন মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব শুধু ব্যবস্থা নয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 12 তারিখ প্রথম নিউজ করেছিলাম, এই নিউজের পরে অনেকভাবে হুমকি এসেছে, অনেকগুলো এই হুমকি ধামকির পরে বিভাগীয় তদন্ত শুরু হয়, সেই তদন্তে আমি ছিলাম। এখন মূলত কথা হলো এই দুর্নীতিবাদ মাদকাসক্ত এই জাকির রেজিস্ট্রার
তার অপসারণ চেয়েছিলাম অনেক আগে থেকে। সে তার পাশের লোকজনকে মারপিট করতে করতে যে অভ্যাসে দাঁড়িয়েছে, সেই অভ্যাস একসময় এসে আমাদের সাংবাদিক সমাজের উপরে সে হাত বাড়ায়, মারধর করে এবং অপহরণের চেষ্টা চালায়। এই দুর্নীতিবাদ এখনো কিভাবে এই চেয়ারে বসে আছে, এটা আমাদের জন্য অসম্ভব ঘটনা। আমি আগামী 24 ঘন্টার মধ্যে এই রেজিস্ট্রারকে এখান থেকে না সরালে তীব্রতর প্রোগ্রাম আন্দোলন গড়ে তুলব। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।